আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে অনুশীলনী ১.৫ এর ৪ নম্বর এবং ৫ নম্বরের অঙ্কগুলো সলভ করা হবে। পূর্বে আমরা ১, ২ এবং ৩ নম্বরের অঙ্কগুলো সলভ করেছি। ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। ৪ নম্বর গসাগু নির্ণয় করতে বলছে। ভগ্নাংশের গসাগু কিভাবে নির্ণয় করতে হয়, তো চলো আমরা এটা সলভ করে ফেলি। ৪ এর ক, ২ সমস্ত ২ ভাগের ১ ভাগ আর হচ্ছে ৩ সমস্ত ৩ ভাগের ১ ভাগ, ২টা ভগ্নাংশ দেওয়া আছে। এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ রাখা যাবে না, অপরকৃত করতে হবে। তো অপরকৃত কিভাবে করে দেখো। তো এই দুটো গুণ করে তার সাথে উপরেরটা যোগ করতে হয়। ২ দুগুণে ৪ আর একে ৫। তো এইটা আমরা ৫/২ লিখতে পারি। তারপর এখানে ৩ তিরিকে ৯ আর উপরে ১ যোগ করো ১০ হবে, আর হচ্ছে নিচে তো ৩ আছেই। তো এটা হচ্ছে ১০/৩ লেখা যায়। এদের লব হচ্ছে ৫ আর হচ্ছে ১০। তো ৫ এবং ১০ এর গসাগু করতে হবে। তো ৫ আর ১০ এর গসাগু আমরা যদি বের করি তাহলে দেখো, দুইটাকেই ভাগ যায় হচ্ছে ৫ দিয়ে। ৫ একে ৫, ৫ দুগুণে ১০। তো এখানে কি থাকলো, জাস্ট হচ্ছে ৫ আছে। তো গসাগু হচ্ছে ৫। এবার হর কিন্তু ২ আছে আর হচ্ছে ৩ আছে। তো ২ আর ৩ এর লসাগু বের করতে হবে। দেখো, হর ২ এবং ৩ এর লসাগু ৩ দুগুণে ৬ হবে। অতএব ভগ্নাংশগুলোর গসাগু হবে লবগুলোর গসাগুকে হরগুলোর লসাগু দিয়ে ভাগ করতে হবে। তো লবগুলোর গসাগু কত পাইছে, ৫, সেটা উপরে রাখতে হবে, আর হরগুলোর লসাগু পাইছে হচ্ছে ৬, সেটা নিচে রাখতে হবে। তো এটাই উত্তর। এই সিস্টেমে সবগুলো অঙ্ক করতে হবে, খুবই সহজ। পরে খ নম্বরে কি দেওয়া ছিল আমরা একটু মিলাই দেখি। ৮ ২ সমস্ত ৫ ভাগের ২ ভাগ, তারপর হচ্ছে ৮/১০। ঠিক আছে, তো সমাধান দেখো। প্রথমে এই যে ৮, এটা লিখে নিছি। তো ৮কে আমরা কিভাবে লিখতে পারি, ৮/১ লিখতে পারি। যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কি থাকে, ১ থাকে। তো ৮/১ লিখলাম। এবার এই যে এইটা আছে, এটা লিখছি মিশ্রটা। তো আমরা অপরকৃত করে নেই। ৫ দুগুণে ১০, তার সাথে হচ্ছে ২ যোগ করো, ১০ আর ২ ১২। তাহলে কি হবে, ১২/৫। তারপর এখানে ৮/১০ যা আছে তাই, কারণ এটা অপরকৃত বা প্রকৃত যাই থাক সেটাই লিখতে হবে। আর মিশ্র থাকলে সেটা কি করে নেব, অপরকৃত করে নেব। এবার এখানে দেখো ৮, তারপর হচ্ছে ১২, তারপর হচ্ছে ৮। তাহলে এগুলো কি লব। তো ৮, ১২, ৮ এর গসাগু। তো গসাগু আমরা বের করি, ৮, ১২ আর ৮। আমরা ২ দিয়ে ভাগ করতে পারি, কারণ সবাইকে ২ দিয়ে ভাগ যাচ্ছে। ২ দিয়ে ৮কে ভাগ করলে ৪, ১২কে ভাগ করলে ৬, ৮কে ভাগ করলে ৪। আবার কিন্তু ২ দিয়ে ভাগ করা যায়। ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, আবার ২ দুগুণে ৪। তো এই পাশে কি থাকলো, যেগুলো এই পাশে থাকবে শুধুমাত্র সেগুলোই গুণ করতে হবে। ২ দুগুণে ৪। তো ৪ হচ্ছে গসাগু। তো এবার হরগুলো, হর কি কি আছে, ১ আছে, তারপর হচ্ছে ৫ আছে, ১০ আছে। ১, ৫ আর ১০ এর লসাগু বের করতে হবে। তাহলে ৫ দিয়ে যায়, ১ কে যায় না, ৫ একে ৫, ৫ দুগুণে ১০। তো আমরা এগুলো গুণ করে দেব। ৫ একে ৫, ৫ একে ৫, তারপর ৫ দুগুণে ১০। তো এটাই হচ্ছে লসাগু। অতএব ভগ্নাংশগুলোর গসাগু সমান লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু। তো লবগুলোর গসাগু ৪ পাইছি, আর হরগুলোর লসাগু কত পাইছি, এটা হচ্ছে ১০ পাইছি। তাহলে ৪/১০। আমরা ২ দিয়ে কাটতে পারি, ২ দুগুণে ৪, ২ দিয়ে ১০ কে কাটলে হচ্ছে ৫। তাহলে ২/৫ এটা উত্তর। এবার হচ্ছে গ নম্বরটা দেখো, ৯ সমস্ত ৩ ভাগের ১ ভাগ, ৫ সমস্ত ৫ ভাগের ২ ভাগ, ১৫ সমস্ত ৪ ভাগের ৩ ভাগ। এখন সমাধানটা দেখো, এটা যা আছে আমরা তাই লিখব। তো এইটা হচ্ছে মিশ্র আছে, অপরকৃত করে নেব। ৩ নং ২৭ আর একে ২৮। তো ২৮/৩। তো এই ৩ নিচের কোনটা, এই যে এইখানে যেটা থাকবে অলওয়েজ, সেটা হচ্ছে অপরকৃত ভগ্নাংশটার হর হবে। ৫ ৫ ২৫ আর ২ যোগ করো ২৭। তো ২৭/৫। তারপর হচ্ছে ৪ ১৫ ৬০ আর ৩ যোগ করো ৬৩, ৬৩/৪। তো আমাদের মিশ্র ভগ্নাংশগুলোকে অপরকৃত করা শেষ। এখন আমরা কি করব, লব যেগুলো আছে, যেমন হচ্ছে এই যে এখানে ২৮ আছে, তারপর হচ্ছে ২৭ আছে, তারপর হচ্ছে ৬৩ আছে। তো এগুলোর গসাগু বের করব। ২৮, তারপর হচ্ছে ২৭ আর ৬৩ এর গসাগু ১ হবে। কারণ ১ বাদ দিয়ে আর কোনো কিছু দিয়েই এগুলোকে ভাগ করা যায় না। এরপর ৩, ৫, ৪।
এগুলো হচ্ছে হর। তো হরগুলোর আমরা লসাগু করব। ৩, ৫, ৪। তো এগুলোকে আমরা মিনিমাম ২ টাকে তো ভাগ করা উচিত। তো ভাগ করতে পারতেছি না। তো এগুলো সবগুলো গুণ করে দেবা। ৪, ৫, ২০, ৩, ২০, ৬০। তাহলে এখন ওভারঅল গসাগু কিভাবে বের করব? এটা এভাবে বের করব। লবগুলোর গসাগুকে এই যে হরগুলোর লসাগু দিয়ে ভাগ দিতে হবে। তো ১ আর নিচে হচ্ছে ৬০। এটাই হচ্ছে উত্তর। এবার হচ্ছে ৫ নম্বরটা সলভ করব। ৫ নম্বরটা এর আগে যেমনে সলভ করলাম গসাগু বের করা, এটা জাস্ট উল্টোটা। ৫ সমস্ত ৪ ভাগের ১ ভাগ, ১ সমস্ত ৮ ভাগের ১ ভাগ। দেখো, এটা আমরা কিভাবে সলভ করতে পারি সমাধান। তো এটা যা আছে আমরা তাই লিখে নিছি। এখন হচ্ছে মিশ্র থেকে অপরকৃত করব। ৪, ৫, ২০, তার সাথে ১ যোগ করে ২১, ২১/৪। তারপর হচ্ছে এইটা যা আছে তাই আমরা এখানে লিখছি। তো ৮কে ৮, ৮ আর একে ৯। তাহলে কি হবে? ৯/৮ হবে। এর আগে কি করছিলাম? আমরা হচ্ছে লবগুলোর গসাগু করছিলাম। এবার লবগুলোর কি বের করব? লসাগু বের করব। লব কে আছে? লব হচ্ছে এই যে ২১ আছে আর হচ্ছে ৯ আছে। তো ৯ আর ২১ এর লসাগু আমরা কিভাবে বের করতে পারি দেখো। ৩, ৭, ২১, ৩ তিরিকে ৯। তাহলে ৩, ৭, ২১, ৩ ২১ কত হয়? ৬৩ হয়। এবার হর কোনগুলো আছে? হর আছে হচ্ছে ৪ আর ৮। এর আগে আমরা হরগুলোর কি বের করেছিলাম? লসাগু বের করেছিলাম। এবার হরগুলোর কি বের করব? গসাগু বের করব। তো ৪ আর ৮ এর গসাগু হচ্ছে ৪। তো গসাগুটা বের করে দেখাই। ৪ আর ৮, ২ দিয়ে ২ টাকেই ভাগ যায়। গসাগুর ক্ষেত্রে কিন্তু যতগুলোই থাকে এখানে সংখ্যা সবগুলোকেই মিনিমাম একটা হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে। ২ একে ২, ২ দুগুণে ৪। এখানে কি থাকলো সেগুলো গুণ করে দিতে হবে। ২ দুগুণে ৪। তাহলে ভগ্নাংশগুলোর লসাগু হবে কি? লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু। তো উপরে থাকবে হচ্ছে ৬৩ আর নিচে থাকবে হচ্ছে ৪। তো এই যে ৬৩/৪ এটাকে হচ্ছে মিশ্র আকারে রেখে দেওয়া হয়েছে। ওইভাবে রাখলেও কিন্তু উত্তরটা হবে। ৪ দিয়ে আমরা ৬৩ কে ভাগ করি। ৪, ১৫, ৬০। ৩ থাকা অবশিষ্ট। ৩ যাবে উপরে। আর ৪ দিয়ে ভাগ করছি, ৪ হচ্ছে নিচে। তো এভাবে মিশ্র করতে হয় অপরকৃত থাকলে। এবার খ নম্বরটা দেখো, অঙ্কটা তোলা ঠিক আছে কিনা দেখে নিই। ৩, ২৪/৩৮, ১৫/৩৪। ঠিক আছে, এবার সমাধান দেখো। তো এখানে ৩ আমরা লিখে নিয়েছি। ৩ যেহেতু পূর্ণ সংখ্যা আমরা ৩/১ বিবেচনা করতে পারি। তো এইটা যা আছে তাই লিখবো, এইটা যা আছে তাই লিখবো। শুধু মিশ্র থাকলে অপরকৃত করব। এবার উপরে কে আছে? ৩, ২৪ আর হচ্ছে ১৫। তো এইগুলোর আমরা লসাগু বের করব। লসাগু পাবো হচ্ছে ১২০। তো দেখাই ১২০ সবগুলোই তো আমি দেখাচ্ছি। তাহলে আমরা ৩ দিয়ে ভাগ করতে পারি। ৩ একে ৩, ৩ আষ্টা ২৪, ৩ ৫ ১৫। আর ভাগ করা যায় না। মিনিমাম তো ২ টাকে ভাগ করতেই হবে। তো এই সব গুণ করে দাও। ৩ একে ৩, ৩ আষ্টা ২৪, ৫ ২৪ কত হয়? ২৪ আর ৫। ৪, ৫, ২০, ৫ দুগুণে ১০ আর ২ ১২, ১২০ ঠিক আছে। এবার ১, ৩৮ আর ৩৪। তো এগুলোর হচ্ছে গসাগু বের করতে হবে। ১ হবে। ১ বাদ দিয়ে কোনো কিছুই কিন্তু সবগুলোকেই ভাগ যায় না। তো এবার ভগ্নাংশের লসাগু আমরা বের করব। তো লবগুলোর লসাগুকে হরগুলোর গসাগু দিয়ে ভাগ করতে হবে। ১২০/১ মানে হচ্ছে ১২০। এবার হচ্ছে গ নম্বরটা দেখো। ২ সমস্ত ৫ ভাগের ২ ভাগ, ৭ সমস্ত ৫ ভাগের ১ ভাগ, ২ সমস্ত ২৫ ভাগের ২২ ভাগ। এখানে খেয়াল করো সমাধান। এইটা আমরা লিখে নিছি এখানে। ৫ দুগুণে ১০ আর ২ যোগ করো ১২। তো ১২/৫। তারপর এটা এখানে লিখছি। ৫, ৭, ৩৫ আর ১ ৩৬, ৩৬/৫। ২৫ দুগুণে ৫০ আর ২২, ৭২ হবে। তাহলে দেখো ৭২/২৫। তো উপরে কে আসছে? উপরে আছে হচ্ছে ১২, ৩৬, ৭২। তো এগুলোর আমরা লসাগু করব। ৭২ পাবো। আর নিচে আছে ৫, ৫, ২৫। তো এগুলোর গসাগু হবে ৫। তাহলে উপরে থাকবে হচ্ছে লসাগু, নিচে থাকবে গসাগু। ৭২/৫, ৭২/৫। ৫, ৫ একে ৫,
22, 4 5 20, 2 5। এইটাই উত্তর। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব।